আজকে আপনাদেরকে নাচোস দেখাবো। টমেটো সস দিয়ে দিচ্ছি এরকম একটা স্টিকের দিয়ে, আবার এটাকে আমি ভালো করে মাখিয়ে রাখছি। একটু মাখানো থাক 10-15 মিনিট। একটু সয়া সস দিয়ে নেই এর জন্য, একটু অল্প একটু হাফ চামচ এটার মতো একটু মাখানো থাক। পরে এটাকে আমি ভাজবো। অল্প একটু তেল দেই, তেলটা গরম হয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। পানি টানি দেওয়া লাগবে না, এভাবেই ভাজা হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখি, এটা 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখি, পানি বের হয়ে একটু ভাজা ভাজা করে নিই। এটা আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি ময়দা ছানবো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর একটু 1.5 কাপও না, একটু কম। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিলাম। এখন একটু 2 চামচের মতো একটু সয়াবিন তেল দিচ্ছি। এটাকে ভালো করে আমি মাখাবো। এটা ভালো করে এভাবে মাখিয়ে এরকম করে মোটা করে দেখবেন। এই যে মোটা হয়ে গেছে, এটা তখন মনে করবেন যে এটা আমার মোটামুটি হয়ে গেছে এখন মাখানোর জন্য। এখন আমি এটাকে আস্তে আস্তে পানি দিয়ে ময়দাটা ছেনে নিচ্ছি, একটু ডো বানিয়ে নিচ্ছি। ডোটা আমার হয়ে গেছে, একটু শক্ত করে এটা হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য বাটার জন্য রেখে দিই। আমি এই ডোটাকে আবার একটু ভালো করে মুথে নিচ্ছি। আমি এটাকে ছোট ছোট করে 6টা গোলা করে নিয়েছি। তারপর আমি দেখাচ্ছি, ঢাকা দিয়ে রাখি। আমি এখন একটা করে গোলা নিয়ে বেলতে থাকি, দেখাচ্ছি। এতটুকু করে এখন আমি বেলবো। এটা সমানই। এখন এর মধ্যে আমি তেল দিব, আর একটু ময়দা দিব। ময়দা দিয়ে এটাকে আমি এর উপরে দিয়ে দেব। এখন এটাকে আমি বেলে নেব। আমার এখানে 4টে আছে, আরও 4টে আছে, ওটাতে 2টা হবে। এখন এটাকে আমি একটু বেলে নিই, দেখানোর জন্য আমি এটাকে করছি, তাড়াতাড়ি করছি। এটা নাচোসের সিটটা তৈরি করার জন্য। আপনারা ডাইরেক্টও করতে পারেন, আমি আগে ডাইরেক্ট করতাম। এটা এভাবে করলে রেখে দেওয়া যায় কিছুদিন। পাতলা করে বেলতে হবে। বেলে নিয়ে একটু আমি আরেকটা বেলে নিয়েছি, তারপর আরেকটা এইভাবে দিয়ে এটাকেও আমি এভাবে রুটির মতো বেলে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ভেজে নেব, হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। যেভাবে সমোসা তৈরি করে ঠিক সেভাবেই এটা তৈরি হবে।
এটা আমি উঠিয়ে নিচ্ছি, আর একটা দিচ্ছি। এটাকেও আমি এভাবে ভেজে নেই। এটাও হয়ে গেছে, এটাকে আমি উঠে নিচ্ছি। আর একটা আমি দিই, 3টা বানিয়েছি। ওটা উঠছে, এখন আমি দেখাই। এই যে আমার শীটটা, এই যে এটাকে আমি এটাকে এভাবে খুলে নেব। যে 2টা রুটি ছিল, এই যে এটাকে খুলে নেব। এভাবেই আমি এটাকে এই যে শীটটাকেও দেখাই। এই যে এভাবে খুলে নেব। এখন আমি এই শীটগুলিকে কেটে নেব। আমি একসাথে আবার করে নিই। এভাবেও করতে পারেন, আপনারা একটা একটা করেও করতে পারেন। কাটাটাকেও সাইজ করতে হবে, আমি সেভাবে চিন্তা করতেছি কিভাবে কাটবো। আগে আমি 5টাকে এভাবে কেটে নেই। এগুলি কিন্তু রেখে দেবেন, এগুলি হলো পরে ভেজে খাওয়া যায়। আমি আগে ডাইরেক্ট করতাম, ডাইরেক্ট ভাজতাম, কিন্তু তাকে বেলতাম, তখন চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতাম, যাতে ওটা না ফুলে ওটা ডাইরেক্ট করে ফেলা যায়। ওটা সহজ। এটা একটু কঠিন, তারপরেও আপনাদেরকে দেখালাম, দেখানোর জন্য এই সমস্যা। এটাকে করে রাখা যায় অনেক দিন। এখন এটাকে আমি মাঝখানে এভাবে কেটে নিচ্ছি। এখন এটাকে এভাবে কাটি, এটাকে এভাবে। এই যে একটা হয়ে গেল। এভাবে ভাজা আমি কেটে কেটে রাখছি। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গেল। আমি এখন সবজাগুলি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা আস্তে আস্তে দিয়ে দিই। এই যে আমার ভাজা এটা হয়ে গেল, আমি আর একটাও দিয়ে দিয়েছি। এই যে আমার নাচোস এগুলি ভাজা হয়ে গেল। একটু টমেটো সস, পিজা চিজ সস, যেটা হোয়াইট সসটা করেছিলাম সেটা আমি এখন দিব। এটা আমার ফিনিশিং টাচ হচ্ছে, এই জন্য এটাকে আমি বেশি করে আবার একটু দিব। আমার হয়ে গেল ঘরের তৈরি নাচোস।